যায়নি তাই আমরা চলে এসেছি আবারও একটা নতুন পর্বে, দাদামশায়ের লীলা কথার। এই লীলা কথাটি আমরা ভারতের সিদ্ধ মহাপুরুষের সান্নিধ্যে শ্রী শ্রী শীতল দাস বাবাজির প্রথম খণ্ড থেকে সংগৃহীত। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও আমাদের বড় বাবাজি মশায়ের মহামিলন। এই মহামিলনের দ্বারা মহাপুরুষদ্বয় একটি মৃত বালকের দেহকে নামের মাধ্যমে বাঁচিয়ে কিভাবে তুলেছিলেন, চলুন সেটা স্মরণ করা যাক। আচ্ছা, আপনারা যারা কুকুরের মহোৎসব ও দাদামশায়ের জন্মগ্রহণের লীলা যদি না শুনে থাকেন, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একবার সেটি শুনে নিন। শ্রী রামকৃষ্ণের নাতি রামলাল দাদার কাছ থেকে আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শ্রী শতদল কর গুপ্ত সংগৃহীত এই লীলা কথাটি। সাল 1289 বঙ্গাব্দের বৈশাখ মাসের মাঝামাঝি সময় হবে। এক নিতান্ত দরিদ্র চাষা আত্মস্বরে কাঁদতে কাঁদতে ঠাকুর রামকৃষ্ণের ঘরের মেঝেতে আছড়ে পড়ে মাথা ঠুকতে লাগলো এবং আকুল ভাবে ঠাকুরকে আরতি জানিয়ে বলল, বাবা, আমার ছেলে মারা গেছে। লোকে বলে তুমি মহাপুরুষ, অলৌকিক শক্তির অধিকারী। আমার মরা ছেলেটাকে বাঁচিয়ে দাও ঠাকুর। আমার যে আর কেউ নেই গো, ওকে তুমি ফিরিয়ে দাও। ঠাকুর চাষার হৃদয় বিদারক কান্নায় ব্যতীত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর ছেলের? মন্দিরের উত্তর দিকের প্রবেশদ্বারের সামনে যে বিরাট জঙ্গলটি পঞ্চমুণ্ডির আসন পর্যন্ত বিস্তৃত, সেই দিকে আঙুল দেখিয়ে চাষাটি বলল, বাবা ঠাকুর, ওই জঙ্গলে আমার ছেলে সকালে আমার সঙ্গে ক্ষেত খামারের কিছু কাজ করছিল, হঠাৎ চিৎকার করে পড়ে গেল। ছুটে কাছে গিয়ে দেখি এক গোকড়ো সাপ তাকে কেটে দ্রুত বেগে পালিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। ছেলের কাছে ছুটে এসে তাকে কত ডাকলাম, কত নাড়াচাড়া করলাম, কিন্তু ততক্ষণে সব ঠান্ডা হয়ে গেছে। ঠাকুরের চোখ দিয়ে তখন দড় দড় ধারায় অশ্রু ঝরছে। বললেন, দাঁড়া, মাকে জিজ্ঞেস করি কি হবে এখন। ঠাকুর ভাবাবেগে ভবতারিণী মায়ের মন্দিরে গিয়ে মায়ের বিগ্রহের সামনে কত কি বিড়বিড় করলেন অভিমানের সুরে। কিছুক্ষণ পর আনন্দে হাততালি দিতে দিতে একরকম ছুটেই এলেন তার ঘরে। চাষাটি তখন মাথা পর্যন্ত কুটছে আর ঢুকরে ঢুকরে কাঁদছে। ঠাকুর ঘরে ঢুকতেই বললেন, ওরে কাঁদিস নে, আমার মা কত দয়াময়ী। আমায় বললেন তোর ছেলে যে বাঁচবে, সেই ধন্বন্তরী এসে পড়লো বলে তুই ছুটে গিয়ে এক গামলা দুধ তার সাথে পাকা কলা মিশিয়ে এখানে রাখ নিয়ে এসে। তোর মরা ছেলেটাকে নতুন গামছা দিয়ে ঢেকে মন্দিরের বাইরে ঢোকার পথের ধারে নিয়ে এসে রাখ। যা যা, বেলা হয়ে গেল, দেরি করিস নে। চাষা বিমূঢ় অবস্থায় আদেশ পালনে তৎপর হলো। ঠাকুর ইতিমধ্যে রামলাল দাদাকে বললেন, শিগগির করে মায়ের গলায় মালা আন। মায়ের গলার মালা হাতে ঠাকুর অধীর আগ্রহে উত্তর দিকের প্রবেশদ্বারে দাঁড়িয়ে কেবলই বিড়বিড় করে চলেছেন, দয়াময়ী মা আমার, তোর জয় হোক। কিছুক্ষণের মধ্যেই পূব দিক থেকে এক সংকীর্তনের দল খোল করতাল বাজিয়ে ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, সারা আকাশ বাতাস কাঁপিয়ে প্রাণ মাতানো কীর্তন গেয়ে আসতে থাকলেন। দলে প্রায় 10 থেকে 20 জন ত্যাগী ও গৃহী ভক্ত রয়েছেন, আর তাদের পুরোভাগে আজানুলম্বিত বাহু দীর্ঘদেহী এক সুপুরুষ। গুরুদেব পাঞ্জাবি, সোনার বোতাম, ওচান ধুতি, পায়ে পামশু, হাতে সুন্দর ছড়ি ঘোরাতে ঘোরাতে মত্ত আবেশে এগিয়ে আসছেন। আশপাশের গ্রাম থেকে ততক্ষণে কাতারে কাতারে পথের ধারে জড়ো হয়ে লোকের এই অভূতপূর্ব দৃশ্য দেখছে। ঠাকুর যেন আর থাকতে পারছেন না, যেন কোন প্রেমাস্পদের সাথে মিলনের জন্য আকুল হয়ে উঠেছেন। সেই কীর্তনের দলটি যখন প্রবেশদ্বারের কাছে পৌঁছালো,
ঠাকুর কাল বিলম্ব না করে সেই সুপুরুষটির গলায় একরকম লাফ মেলেই মালাটি পরিয়ে দিলেন। সাথে সাথে বিশাল বহুল বসন পরিহিত সুপুরুষটি ঠাকুরকে নিজে বাহুপাশে আলিঙ্গনবদ্ধ করলেন। কতক্ষণ যে তারা একে অপরের বাহুপাশে আবদ্ধ ছিল তা কে বলে, কারণ সকলেই তো মন্ত্রমুগ্ধবৎ অবস্থায় তখন সমন্বিতবিহীন। দুজনের চোখেই অশ্রু, বদনে শ্বেতপুলকিত কম্পের শিহরণ চলছে। ঠাকুর মৃদুভাবে জিজ্ঞেস করলেন, আমায় তো এখানে রেখেছে, তোকে বুঝি নদিয়ায়? যেন কতকালের পরিচয়, নিকট পরম আত্মীয় যেন কত দূর দেশ থেকে স্বদেশে ফেরে। ঘরের সকলের কি অপরিসীম আনন্দ তাকে ঘিরে অভিনন্দন জানাতে। কিছুক্ষণের মধ্যেই ঠাকুর যেন ব্যস্ত হয়ে উঠে বললেন, ওরে বেলা বাড়ছে, দেরি করিস নে, তোরই পথ চেয়ে বসে আছি। সুপুরুষটি ঠাট্টা করে বললেন, আমায় কেন জ্বালাচ্ছিস? তুই তো ওই কাজটা সেরে ফেলতে পারিস। চলল ঠেলাঠেলি কিছুক্ষণ। এই প্রেম কোন্দল যেই দেখছে সেই যেন প্রেমের বন্যায় আহ্বান হয়ে উঠছে। হঠাৎ দেখা গেল সেই আগন্তুক সুপুরুষটি হুঙ্কার ছেড়ে কাপড় চোপড় ছিঁড়ে ফেললেন। লাঠিটি পড়ে থাকিল মাটিতে। কপিনধারী সুপুরুষটি আবেগ কম্পিত গলায় উদ্যত কণ্ঠে দুবাহু ঊর্ধ্বে তুলে উদ্দণ্ড নৃত্য জুড়ে দিলেন আর গেয়ে উঠলেন, বলো নিত্যানন্দ, বলো নিত্যানন্দ, আসিছে কালিয়া হেলিয়া দুলিয়া রসময় গুণধাম, চরণে নূপুর বাজিছে মধুর নবীন নটুয়া ধাম, কোটিতে কিঙ্কিনি বাজে কিনি কিনি পিতবাস পরিধান, গলে বনমালা করিয়াছে আলা রসিক নাগরকা। ভক্তেরা সুরের রেশ রাখতে অবিরাম গেয়ে চলেছেন, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। দর্শনার্থীর দল এই প্রেম বিহব্বল কীর্তন নর্তনের অলৌকিক শক্তির বিকাশ প্রত্যক্ষ করিয়ে বিস্ময়মুগ্ধ জয়ধ্বনি ও মুহুর্মুহু উলুধ্বনি দিতে লাগলেন। ঘটনা এই রকম, যখন তখন আগন্তুক সুপুরুষটি কীর্তনানন্দে বিভোর সেই সময় দেখা গেল একটি 8-9 হাতের লম্বা গোখরো সাপ বিদ্যুৎ বেগে মৃত ছেলেটির চারপাশে প্রদক্ষিণ করতে করতে তার পায়ের গোড়ালি চুম্বন করতে থাকলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই তার ফনাটি তুলে দুধ কলার গামলায় ডুবিয়ে যেন স্নান সেরে পশ্চিম মুখে চলে গেল এবং সাথে সাথে ছেলেটি চোখ মেলে চাইল। সুপুরুষ বাবাজি ততক্ষণে ছেলেটিকে কোলে তুলে নিয়ে ধরেছেন এবং পর মুহূর্তেই তাকে যেন কীর্তনানন্দ নৃত্য পরিক্রমা চলছিল সেই রজে বুকে রেখে গড়াগড়ি দিতে লাগলেন। ঠাকুর একপাশে দাঁড়াইয়া শিশুর মতন হাততালি দিতে দিতে লাফিয়ে বলতে লাগলেন, জয় মা দয়াময়ী। এই আগন্তুক সুপুরুষটি আর কেউ নয়, তিনি আমাদের দাদা মশাই, পুরীর বড় বাবাজি মশাই শ্রী রাধারমন চরণ দাস দেব। এইভাবে সর্পদংশনের মৃত বালককে শ্রী নাম সংকীর্তনের মাধ্যমে শ্রী রাধারমন চরণ দেব বাবাজি মশাই ও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নাম সংকীর্তনের দ্বারা ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম মাধ্যমে বাঁচিয়ে তুলেছিলেন। এই লীলা কথার এখানেই সমাপন হলো। আপনারা সকলে অনেক ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে। যদি এই লীলা কথাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই ধরনের আরও অন্য ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন। কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট সেকশানে সেটি আমাকে অবশ্যই আপনারা জানাবেন। জয় নিতাই।